আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আপনার অফার লেটার পেয়েছেন, ভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, অফার লেটার পেয়েছেন, সব কিছুই হয়েছে, আপনি প্রিপেয়ার্ডও আছেন। বাট আপনি ভাবছেন যে আমি ইউনিভার্সিটিকে কিভাবে পে করব, হ্যাঁ, এবং সেই টাকা এই কী বলে ধরা খাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, হ্যাঁ, আমি ভিসা অ্যাপ্লিকেশন করব, সেই টাকাটা আমি কিভাবে পে করব, সেই টাকাটা আমি ধরা খাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। কারণ ইউকেতে পড়াশোনা করার আসার সময় সবচেয়ে বড় খরচটা বা সবচেয়ে বড় যে পেমেন্ট, হ্যাঁ, টাকা পয়সার যে লেনদেন, সেইটা কিন্তু আপনার সাথে আপনার ইউনিভার্সিটিরই হবে, অন্য কারোর সাথে না। তো ইউনিভার্সিটিকে টাকা পে করার জন্য, পেমেন্ট করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে, সবচেয়ে সেফ উপায় হচ্ছে যে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে পে করবেন। হয় আপনার নিজের অ্যাকাউন্ট থেকে পে করবেন, অথবা আপনার বাবা, ভাই বা যে আপনার স্পন্সর তার নিজের অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটিকে সরাসরি পে করবেন। কিভাবে করবেন? আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে পে করার যে অপশনগুলো আছে সেখানে যাবেন, সেখানে গিয়ে ওদের কাছ থেকে পে করার একটা ভাউচার জেনারেট করে নেবেন, যেটা আপনি আপনার ব্যাংকে দেখাবেন, ব্যাংকে পাঠাবেন। ব্যাংক আপনার যেই অ্যাপ্লিকেশন বা আপনার যে ফাইল ওপেন করবে সেখান থেকে তারা আপনার এটা পে করে দিবে। আর যদি আপনি একান্তই না বোঝেন, আপনি যদি কোনো এজেন্সির সহায়তা নেন বা আপনি কোনো বড় ভাইয়ের সহায়তা নেন, তাকে বলবেন যে ভাই আমাকে পেমেন্ট যে স্লিপ আছে সেই স্লিপটা জেনারেট করে দেন, আমি আমার অ্যাকাউন্ট থেকে বা আমার বাবার অ্যাকাউন্ট থেকে পে করব। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। কারণ ইউনিভার্সিটি আপনাকে, আপনি যখন ইউনিভার্সিটিকে পে করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটিতে পে হবে। ইউকের ইউনিভার্সিটিগুলো যেই পদ্ধতি অবলম্বন করে তা হচ্ছে যে যদি বাই চান্স আপনার ভিসা রিজেক্টেড হয়, খোদা না করুক, বা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়, তখন ওরা ওই অ্যাকাউন্টেই টাকা ফেরত পাঠাবে যে অ্যাকাউন্ট থেকে তাদের কাছে টাকাটা গিয়েছে। অর্থাৎ আপনি আপনার বাবার অ্যাকাউন্ট থেকে যদি পে করেন ইউনিভার্সিটিকে, ইউনিভার্সিটি আপনার বাবার অ্যাকাউন্টেই টাকাটা ফেরত পাঠাবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার বাবার অ্যাকাউন্টেই আসবে, আপনার অ্যাকাউন্টেও আসবে না, অন্য কারো অ্যাকাউন্টে আসবে না। যদি এজেন্সিকে আপনি টাকা দেন যে ভাই আমার তো অ্যাকাউন্ট নেই, আপনাকে আমি ক্যাশ টাকা দিচ্ছি বা আপনার অ্যাকাউন্টে আমি টাকা দিতেছি, আপনি একটু অ্যাপ্লাই বা আপনি পেমেন্ট করে দেন, তখন হবে কি, যদি বাই চান্স ভিসা রিজেক্ট হয়, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, তখন ওই টাকাটা এজেন্সির যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানেই ফেরত যাবে। এতে একটা প্রবলেম হবে কি, অনেক সময় এই এজেন্সি, কারণ এজেন্সি তো আপনার উপর অনেক সময় ব্যয় করেছে, অনেক সময় ইনভেস্ট করেছে, এতে হয় কি অনেক সময় এজেন্সি আপনাকে টাকাটা ফেরত দিতে চাইবে না বা ধরা খাওয়ার একটা সম্ভাবনা হয়ে যেতে পারে, পসিবিলিটি ক্রিয়েট হইতে পারে। তো এই জন্যই সবচেয়ে সেফ মাধ্যম হচ্ছে যে আপনি নিজেই টাকাটা পে করেন। আর সবচেয়ে ভালো কি, আপনি পড়াশোনা করতে আসতে চাইতেছেন, যারাই জানুয়ারি ইনটেকে 2026 জানুয়ারি ইনটেকে ইউকেতে পড়তে আসবেন, তারা এখন থেকেই আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখুন, হ্যাঁ, আপনার ব্যাঙ্ক সলভেন্সি, ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো এখন থেকেই কাজ করা শুরু করুন। এবং আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি পে করতে চান সেই ব্যাংকের একটা ডেবিট কার্ড নিয়ে নেন, খুবই ইজি, ডুয়েল কারেন্সি কার্ডটা নিয়ে দিবেন, খুবই ইজি। পাসপোর্ট তো অফকোর্স আছে, পাসপোর্ট ছাড়া তো আপনি সাতটায় এত আর ইউকে আসবেন না, হ্যাঁ, আসবেন অফকোর্স, আসা তো যাই, সেটা আমার বিষয় না, বাট আপনি অবশ্যই পাসপোর্ট থাকবে, সেই পাসপোর্ট আপনি দেখাবেন, আপনার ব্যাংকে নিয়ে যাবেন, আপনার কার্ডটাকে ডুয়েল কারেন্সি করে নেবেন। কেন করে নেবেন? কারণ আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা আপনার যে হেলথ ইন্স্যুরেন্স যে পেমেন্টটা হবে, ভিসার পেমেন্ট, হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট, এগুলো আপনি আপনার নিজের কার্ড দিয়ে করবেন, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে। এতে হবে কি, ভিসা রিজেক্ট হলে যেই হেলথ ইন্স্যুরেন্সের যে টাকাটা সেটা আপনার অ্যাকাউন্টেই আবার ফেরত আসবে। ঠিক আছে? তো আমি বলবো যে এটা সবচেয়ে সেফ। আপনি যদি আপনার টাকাটা নিয়ে সেফলি আপনার হাতে আবার ফেরত আসতে চান, বা আপনি যদি টাকা পয়সা নিয়ে টেনশন না করতে চান, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকেই সম্পূর্ণ পেমেন্ট করবেন। আপনার এজেন্সিকে আপনি বলবেন বা আপনি যার সাথে কাজ করতেছেন তাকে বলবেন যে ভাই যত ধরনের পেমেন্ট আছে সেগুলো আমি আমার অ্যাকাউন্ট থেকে করব সরাসরি, আমি অন্য কারো সহযোগিতা নিতে চাইতেছি না। এটা হচ্ছে সবচেয়ে সেফ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার পাসপোর্টটা এন্ডোর্স করাবেন, তখন আপনি চেষ্টা করবেন যে সেই পাসপোর্টে 8,000, 10,000 এমন অ্যামাউন্ট এন্ডোর্স করার।
সর্বোচ্চ এন্ডোর্স করা যায় $12,000। ওকে, আপনি 8,000 এবং 10,000 কেন করাবেন? সেই জন্য করাবেন কারণ আপনি যদি একসাথে $12,000 এন্ডোর্স করে ফেলেন, তখন হবে কি, আপনি আপনার কার্ড তো নিয়ে আসতেছেন, কার্ডে আপনি এন্ডোর্সও করে ফেলছেন, ঠিক আছে, বাট আপনি ক্যাশ নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে। উপায় আছে অনেক, বাট সেফ হচ্ছে যে আপনি $8,000, $9,000 বা $10,000 বা আরও কম, মানে $8,000 আপনি এন্ডোর্স করাবেন, এর বেশি করবেন না। এতে হবে কি, আপনি কিছু টাকা ক্যাশ আনতে পারবেন, অন্য কোনো ব্যাংকের একটা কার্ড আপনি এন্ডোর্স করাতে পারবেন। তো একটা লিমিটেশন আপনার কাছে থাকবে যে আমি $8,000 এন্ডোর্স করাইছি, আমি আরও $4,000 একটা গ্যাপ আমার কাছে থাকে। সো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। আর ইউনিভার্সিটিকে পেমেন্ট করার পর ইউনিভার্সিটির পেমেন্ট যে স্লিপ আছে সেটা আপনি আপনার কাছে রাখবেন। আর আপনার স্টুডেন্ট ফাইল খোলার সময় আপনি নিজে ব্যাংকে যাবেন, নিজে গিয়ে আপনার ফাইলটা জমা দিবেন, ঠিক আছে। এই হচ্ছে আজকের মতো ভিডিও। আশা করি এগুলো আপনারা মাথায় রাখবেন। ফার্দার কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে জানায়েন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ইনফর্ম করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।